এবং প্রতিদিন তারা হুঙ্কার দিচ্ছে, যে হুঙ্কার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ৭১-এর সেই ইয়াহিয়ার হুঙ্কারের কথা, যে হুঙ্কার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আবরার ফাহাদের সেই রক্তাক্ত লাশের কথা। আমরা সেই রকম আবরার ফাহাদ চাই না। আমরা বাংলাদেশে আর কোনো আবু বকর চাই না, হাফিজ মোল্লা চাই না, কিংবা ওই জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগেরই অন্তর্কন্দনের শিকার হয়ে ছাত্রলীগেরই মেধাবী শিক্ষার্থী সদস্য জুবায়ের হত্যার ওরকম কোনো জুবায়েরকে আমরা আর হত্যাকাণ্ড দেখতে চাই না। তারা ঠিক যেভাবে জমিদারিটাকে টিকিয়ে রাখতে চায়, তাদের এই দুঃশাসনটাকে টিকিয়ে রাখতে চায়, ঠিক একইভাবে ছাত্রলীগও আজকে শিক্ষাঙ্গনগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সামনে নতুন কিছু হাজির করতে পারছে না। তাদের সামনে আজকে ওই চাপাতি, রান্দা আর হেলমেট ছাড়া আজকে তাদের সামনে আর কিছু দেওয়ার নেই। সেটি অতীতেও প্রমাণিত হয়েছে, যেভাবে তারা নিরাপদ সড়ক আন্দোলনে সাধারণ কিশোরদের উপরে ভয়াবহভাবে হামলা করেছে, ঠিক যেভাবে তারা কোটা সংস্কার আন্দোলনে হামলা করেছে, যেভাবে তারা প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে, সেই ভয়াবহ দানবীয় শক্তি হিসেবে আজকে ছাত্রলীগ ছাত্র সমাজের একটি আতঙ্কের নাম। ফলে তারা আমাদের সামনে কোনো কিছু প্রস্তাব করতে পারছে না। 12ই অক্টোবর একটি ছাত্র কনভেনশন করেছি। আমাদের যে 9 দফা, সেই 9 দফার ভিত্তিতে এবং কনভেনশনে উপস্থিত সারা বাংলাদেশের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ, তাদের সকলের সম্মতিতে আমাদের 9 দফা গৃহীত হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম, যখন আমরা কনভেনশন করছি তার ঠিক একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা তারা আমাদের সেই কনভেনশনকে সন্ত্রাসীদের কনভেনশন হিসেবে উপস্থিত করেছে। তারা বলছেন যে আমরা এই কনভেনশনের মধ্য দিয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা রক্ত গঙ্গা বয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং প্রকারান্তরে তারা আমাদেরকে হুমকি দিলেন যে আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করতে চাই তাহলে নাকি সেখানে রক্তের গঙ্গা বয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ধারাবাহিকভাবে সন্ত্রাস করতে করতে আজকে তার নেতৃত্ব লাঠি, গুলি, রক্ত, হোলি, এই সব শব্দের বাইরে যে আজকে আর কিছু ভাবতে পারে না। আজকে যখন আমরা শান্তিপূর্ণভাবে আমরা কনভেনশন করছি, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি, তখন তাদের এতে আসলে কোনোভাবেই তাদের মনে কোনো শান্তি আসতেছে না। তারা চাচ্ছে যে কোনো একটা উস্কানি দিয়ে যদি আমাদেরকে একটা হামলা করা যায়, অর্থাৎ তাদের হামলে পড়ার আকাঙ্ক্ষা। এটা আজকে শুধু ছাত্রলীগ নয়, আজকে বাংলাদেশের এই আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের একই চিত্র। ফলে আজকে পরিষ্কারভাবে এটি প্রমাণিত যে তারা হামলা করবে, আর সেই হামলাটাকে বৈধতা দেওয়ার জন্য তারা আমাদেরকে সন্ত্রাসী হিসেবে চিত্রিত করবে, এবং এটাই তাদের অতীতের অভিজ্ঞতা, এবং আগামীতেও তারা এটাই প্রমাণ করতে চায়, আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি করতে চায়। কিন্তু এতদিনের এই ধারাবাহিক কর্মকাণ্ডের ফলাফল হিসেবে আজকে এটাই স্পষ্ট হয়ে গেছে যে তাদের এই ভণ্ডামি, তাদের এই মুখোশ আজকে ছাত্র সমাজের সামনে উন্মোচিত হয়েছে। বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে আমাদের এই 9 দফা দাবির ভিতরে আমরা হাজির করেছি যে 52 বছরে বাংলাদেশের যে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, এই শিক্ষা ব্যবস্থা একটি অগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, এবং এই শিক্ষা ব্যবস্থার কে আজকে ভয়াবহ খাদের দিকে নিয়ে গেছে, ধ্বংসের দিকে নিয়ে গেছে গত 15 বছরের শাসন। ফলে এই 15 বছরে প্রশ্ন ফাঁস হয়েছে, এই 15 বছরে বিভিন্ন শিক্ষার্থীদেরকে গিনিপিগে পরিণত করে বিভিন্ন পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে। আবার সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন এখানে এক নতুন শিক্ষাক্রম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার সাথে আমাদের এখানকার বাস্তবতা, আমাদের এখানকার শিক্ষা কাঠামো কোনোটাই আসলে এখন পর্যন্ত উপযুক্ত নয়। ফলে আজকে শিক্ষার্থীরা আরও বেশি অবহেলার শিকার, আরও বেশি বৈষম্যের শিকার। আমাদের প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষাকে, যেটা আমাদের বুনিয়াদী শিক্ষা, সেই শিক্ষাকে আজকে একদম ভিতর থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ফলে আজকে অভিভাবকরা এতে নিয়ে দুশ্চিন্তায় আছেন।
আজকে আমাদের প্রত্যেকটি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আজকে এই পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে দিয়ে পার করছেন। আজকে আমরা দেখছি দক্ষ জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার যে ভূমিকা নেওয়ার কথা, সেই ভূমিকা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিতে পারছে না। আমরা বলেছি যে প্রতিহিংসার রাজনীতিকে আমরা বিশ্বাস করি না। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কোনো একটি সংগঠন প্রতিহিংসার রাজনীতিকে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিকে, যেটি আজকে যার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে ছাত্রলীগ একটি দানবীয় ক্ষমতা নিয়ে আমাদের সামনে ভয় এবং সন্ত্রাসের একটি রাজত্ব কায়েম করেছে। ফলে আমরা শিক্ষাঙ্গনগুলোকে সম্পূর্ণ দখলমুক্ত করে সম্পূর্ণরূপে একটি ভয়মুক্ত নিরাপদ ক্যাম্পাসের একটি প্রস্তাবনা নিয়ে আমরা হাজির হয়েছি। ফলে এই যখন আমরা 9 দফার ভিত্তিতে আমরা যখন হাজির হচ্ছি, আজকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য যখন হাজির হচ্ছে, ছাত্র দল তারা যখন হাজির হচ্ছে, আমাদের সম্মিলিতভাবে আমরা যখন হাজির হচ্ছি, তখন আমরা দেখছি বিপরীতে ছাত্রলীগের কোনো প্রস্তাবনা নেই। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে এই দখলদারিত্বই কায়েম করতে চায়। তাদের যে ক্ষমতাসীন সংগঠন, তাদের আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তাদের ধারাবাহিকতায় আজকে যখন আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলো 31 দফার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে আজকে সামনে হাজির হয়েছে, লড়াই করছে শান্তিপূর্ণভাবে, তখন ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে কোনো বিকল্প প্রস্তাবনা নেই। ফলে আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য তার যে আগামী কর্মসূচি, সেই কর্মসূচি হবে গণতান্ত্রিক কর্মসূচি, সেই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা শান্তিতে বিশ্বাসী, কোনো সংঘাতে বিশ্বাসী নই। কিন্তু যদি আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ তার এই সন্ত্রাস আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে আমাদেরকে প্রতিরোধ করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না। ফলে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক নিরাপদ ভয়মুক্ত ক্যাম্পাস এবং আজকে আমরা এই যে ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই ভোটাধিকার এবং এটি স্থায়ী ভোটাধিকার, যাতে ভবিষ্যতেও কোনো শক্তি আর আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, এই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের 9 দফা, সেই 9 দফা আমরা কনভেনশনের মধ্য দিয়ে স্পষ্ট করেছি যে গণতান্ত্রিক শক্তি ছাড়া যারা মানুষের ভোটের অধিকারে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে, তাদের সেই সকল জাতীয় প্রতিনিধি ছাড়া আসলে আমাদের এই 9 দফা বাস্তব সম্ভব না। ফলে আজকে যে সরকার আছে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের মধ্য দিয়ে পরবর্তীতে যারা আমাদের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, তাদের কাছে আমরা আমাদের এই 9 দফা বাস্তবায়ন করব। ফলে সেই লড়াই আমরা এগিয়ে নিচ্ছি, জনগণকে সম্পৃক্ত করে, সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সম্পৃক্ত করে আমরা এই লড়াই এগিয়ে নিচ্ছি। এই লড়াইয়ে যারা বাধা দিবে, যারা এই লড়াই বিভ্রান্তি ছড়াবে, যারা ঐক্যকে প্রশ্নবিদ্ধ করবে, তাদেরকে ছাত্র সমাজ সমীচীন জবাব দিবে।